জয় মা কামাখ্যা। আমরা এখন নীলাচল পাহাড়ের দিকে যাচ্ছি, কামাখ্যা মন্দিরের দিকে। এই যে সবাই যাচ্ছে, গাড়িতে করে যাওয়া হচ্ছে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু কামাখ্যা মন্দিরের কিছুদিন পরে অম্বাবচী আছে। তো অম্বাবচীর জন্য এই রাস্তায় গাড়ি আর চলবে না। তো এই রাস্তা দিয়ে মানে পায়ে হেঁটে যেতে হবে নিচে থেকে। এগুলো সব সাধু সন্ন্যাসীগণ আসবে, তো ওদের থাকার জায়গা। তো এইখানে আর কি সমস্ত সাধু সন্ন্যাসীরা থাকবে, এবং এখান থেকে পুরো সমতল থেকে আমরা উপরের দিকে উঠছি। দেখুন সবাই ভিউটা। এগুলো সব টেন্ট করা আছে, সাধুরা থাকবে। তারপরে খাবার, জল, খাবার সমস্ত কিছু দেওয়া হবে এখান থেকেই। যত উপরের দিকে উঠছি তত ঠান্ডাটাও লাগছে, গায়ে অনুভূতি লাগছে, সুন্দর শীতল অনুভূতি। আর মায়ের দর্শন বলে কথা, মায়ের মন্দিরে যাওয়া, একটু তো এরকম ঠান্ডা লাগবেই। চলো দেখা যাক। এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর লাগবে। যত উপরের দিকে উঠছি তত গায়ের মধ্যে একটা কি শক্তি আসছে, সেটা বোঝানো যাবে না। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। মায়ের মন্দিরের দিকে উঠছি। দেখো মন্দিরের এবার সিঁড়ি, তো আমরা উঠছি ওখানে, মন্দিরের দিকে রওনা দিয়েছি। মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়, দুধারে দোকানপত্র আছে, প্রসাদ দেওয়ার বা পুজো দেওয়ার যাই বলেন। তো পুজো দেওয়ার জন্য ওখানে দোকান আছে, ওখান থেকে প্রসাদ আমরা সংগ্রহ করি, পুজো সংগ্রহ করি। তো এবার মায়ের মন্দিরের দিকে যাব। একটু ভিডিওটা বড় হবে। এই মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা। এই যে পুজো নেওয়া হয়ে গেছে আমাদের। এই যে মন্দিরের মেন গেট। জয় মা কামাখ্যা। এই যে কামাখ্যা মন্দির, মা কামাখ্যার মন্দির। জয় মা কামাখ্যা। এই যে পুজো দিয়ে দেবো আমরা। সমস্ত মন্দিরটা ঘুরে দেখাবো। এই মন্দিরে অনেক মানুষের মনস্কামনার জন্য কেউ কেউ পাঠা বলিও দেয়, এবং বেশিরভাগ সব আছে এখানে। এই যে বড় বড় যে পাঠাগুলো আছে, তো এগুলো কেউ বলি দেয় না, সেগুলো কি হয়, ওগুলো পুজো দেওয়ার পর ছেড়ে দেয়। কিন্তু অবিশ্বাস্য ঘটনা এটাই যে এই মন্দিরে যে পাঠাগুলোকে ছেড়ে দেওয়া হয়, তো সেইগুলোকে কেউ কোনো রকম ক্ষতি করে না, ওরা ওদের মতন করে থাকে। এই যে আমরা যাচ্ছি,
মায়ের যে পুকুর আছে, তো সেই পুকুরের দিকে, পুকুর বলুন বা জলাশয়, এই যে আমরা নামছি ঘাটের দিকে। তো কথিত আছে যে এই পুকুর বলুন বা ঘাটে অম্বাবচীর সময় তো এই পুকুরের জলটি পুরোপুরি লাল হয়ে যায়। এটাই মা কামাখ্যার লীলা। আর এই পুকুরের মাঝখানেই স্বয়ং দেবাদিদেব মহাদেব আছে। এটা একটা পূর্ণ পুকুর। এই পুকুরে সমস্ত ভক্তবৃন্দরা আসে, স্নান করে। সবাই তো আর স্নান করার সময় হয় না, কেউ মাথায় জল দিয়ে দেয়, একটু পা ভিজিয়ে নেয়। এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার যে মন্দিরের উঁচুতে, অর্থাৎ সমতল থেকে অনেকটাই উঁচুতে মন্দির, তো সেই মন্দিরে পুকুর, এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। আর অবিশ্বাস্য হবে না কেন? মা কামাখ্যা যেখানে আছে, সতীপীঠ যেখানে আছে, সেখানে কিছু তো অবিশ্বাস্য হতেই পারে। ঠিক আছে, আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। এখানে ছোটোখাটো সব মানে এক একটা মন্দির আছে, ছোট ছোট মন্দির আশেপাশে। প্রভু দেবাদিদেব মহাদেবেরও মন্দির আছে। আর থাকবেই না বা কেন? যেখানে ভগবান শিব থাকবে সেখানে তো পার্বতী থাকবেই, আর ভগবান পার্বতী যেখানে থাকবে সেখানে শিব থাকবেই। তো এটা অস্বাভাবিক কিছু নয়। আর যে এখানে আছে আমার বউ, আমার দিদি হয় দুটো, আর আমার মেয়ে, আর আমাদের ছোট্ট ননি। ছোট্ট ননি মানে হচ্ছে যে আমার বড়দি, মানে সম্পর্কে সুজাতার, মানে অর্থাৎ আমার বউয়ের তো 3 বোন। তো 3 বোনের মধ্যে যে বড় দিদি, ওই বড় দিদির ছেলে, ওর নাম ইয়াংস, কিন্তু আমি ওকে ননি বলেই রাখি। এই যে চলে এলাম মন্দিরের দিকে আবার। সবাই বলে জয় মা কামাখ্যা। এই যে কোলে উঠে পড়লো। এটা মন্দিরের পিছন দিকটা, আমরা আস্তে আস্তে যাব। কিন্তু একটা জিনিস কি, মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না, তো এই জন্য আমরা বাইরে থেকেই ছবিগুলো দেবো, ভিডিওগুলো দেবো। মন্দিরের বাইরে থেকে, ভিতরে ছবি তোলার অ্যালাউ নেই। যাই হোক, এই যে আমার মেয়ে, আমার বউ যাচ্ছে। আমার মেয়ে এই যে আস্তে আস্তে সব আমরা মন্দির পরিক্রমা করছি। এই যে এটা ননি। এটা মা শীতলা মন্দির। আর এই যে এত প্রদীপ জ্বলে ওখানে মায়ের কাছে, প্রদীপ, মোমবাতি, ধূপবাতি। আমরা ধূপ দিয়েছি, কিন্তু এইখানটা করে এমনই জায়গা, ওখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, প্রচুর গরম। জয়। এই যে আমরা একটু সেলফি তুলেছি আর কি। ভাই বোন